কমপ্লিট দিন মিডিয়া ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানাতে আমরা দৃঢ় প্রত্যয়ী। কুরআন হাদিস ইজমা কিয়াস মুওয়াফিক সূর্যোদয় থেকে অস্তমিত পর্যন্ত तमाम দুনিয়ার সমস্ত গ্রহণযোগ্য কিতাবে যেইভাবে সত্যিকারের দিনের সঠিক রূপরেখা, পূর্ণাঙ্গ দিনের সিলেবাস যেইভাবে কিতাবে হুবহু রয়েছে, সেই সত্যিকারের পূর্ণাঙ্গ দিন শিক্ষার আজকের আজিমুশান মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান, আমতলী উপজেলা পরিষদ, মুআজ্জাজ মুকাররম মুহতারাম নাবিউল ফুলহাম ওয়াল ইহতিশাম, জামানার হাদি নায়েব রাসূল মুর্শিদে বরহাক দুধলের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মদ্দাজিল্লাহু আলাইনা আদামাল্লাহু বাকাহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সম্মানিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান, ভাইয়েরা, পর্দার অন্তরাল হতে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা ও মা নিষ্পাপ কচিকাছা ফুলকুড়ি বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত আনন্দিত, মহা সৌভাগ্যবান। আজকে আল্লাহ পাকের খাস দয়ায়, খাস মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিধায়ী আজকের আমতলী এই বড় মসজিদের, কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখস্থ কোরআন প্রচারের ময়দানে মুহাক্কিক আলেম নায়েব রাসূলের সম্মুখে কোরআনের ডাকে সাড়া দিতে আমরা পেরেছি। ঠিক না বেঠিক? কত মানুষ এই মুহূর্তে মাইকের আওয়াজ পাচ্ছেন ঠিকই, কিন্তু মাহফিলে অ্যাটেন্ড করতে উপস্থিত হতে পারেন নাই, হাজিরা দিতে পারেন নাই। জীবনের হয়তো বা 80 বছর 100 বছরের হায়াত, এই সংক্ষিপ্ত হায়াতের আজকের মহামূল্যবান এই মুহূর্তে, এই সময় দ্বীনি ইলমের জলসা, কোরআনের মজলিস নসিবে আবার আগামী বছর আমরা পাবো, এর কি গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে। কাজী আল্লাহ পাক যাদেরকে আসার বসার তৌফিক দান করলেন, আমরা খুশি না বেজার? খোলা আওয়াজ দিয়ে, খুশির আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? এই জন্যে হৃদয়ের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজোর করে হৃদয়ের সমস্ত শক্তিকে একটু কণ্ঠস্বরে এনে একটু জবান খুলে ইখলাসের সাথে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মজলিস করতেন। ঠিক না বেঠিক? তালিম দিতেন, মাহফিল করতেন। হাদিসের ভিতরে উল্লেখ আছে সাহাবায়ে কেরাম আজমাইন এত ধ্যান, এত মনোযোগ দিয়ে আল্লাহ রাসূলের মজলিসে, কোরআনের জলসায়, দ্বীনি ইলম চর্চায় বসতেন, বিনা প্রয়োজনে, বিনা ওজরে ওঠা বসা তো দূরের কথা, বিনা প্রয়োজনে তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
তারা নাড়াচাড়াও দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ, তাদের মেহনত, তাদের আমল, তাদের ইখলাস, তাদের মনোযোগ। পাহাড় পর্বতের মরুভূমির পাখিগুলো মাঝে মাঝে সাহাবায়ে কেরামদের মাথায় এসে বসতো, কাঁধের উপরে বসতো। দেখে নড়া নাই, চড়া নাই, ওঠা নাই, বসা নাই, মনে করতো এগুলো মানুষটা, মনে হয় যেন এগুলো কি, এগুলো হয়তো বা গাছের কি টুকরো, খাম্বা। এইভাবে হাদিসে পাকের ভিতরে আসছে পাখি মাঝে মাঝে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসতো, মাথার উপরে বসতো। আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মনোযোগ, তাদের আমল এত বেশি ছিল, কিতাব প্রমাণ করে। যেমন আমরা যারা আজকে মজলিসে বসছি, দেখা যায় বাড়ির কথাও কি ভাবি, ব্যবসার কথাও কি ভাবি, বিভিন্ন চিন্তা ফেকের ব্রেনের ভিতরে, মাথার ভিতরে ঘুরপাক খায়, ঠিক না বেঠিক? আবার দেখা যায় কিছুক্ষণ শুনি, কিছুক্ষণ অমনোযোগী, আবার ভালো লাগে না, উঠে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইন ইলমের মজলিসে বসতেন, तमाम দুনিয়ার সমস্ত দুনিয়াবি চিন্তা ফিকির সব ব্রেন থেকে ডিলিট করে দিতেন। নবীর কাছে বসছি, এই মজলিস, চতুর্দিকে তো ফেরেশতা ঘেরাও, কাজী জানি না হয়তো এই মুহূর্তটা জীবনে আর একবার আসে কিনা, এই মজলিস জীবনে পাবো কিনা না জানি। আল্লাহ রাসূলের জবানের এই কোরআনের এই শিক্ষা, এই দ্বীনের শিক্ষা, এই হাদিস না জানি আমার ভিতর থেকে কোনটা ছুটে যায়, কোনটা থেকে আমি মাহরুম হই। এই জন্য দুনিয়ার চিন্তা ফিকির গবেষণা সব ছেড়ে দিয়ে এমন ধ্যান মগ্ন নিয়ে মজলিসে বসতেন, পাখিরাও তাদের কাঁধের উপরে, মাথার উপরে বসত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর ঢুকছে। কি ঢুকছে? ইসলাম অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্টের বিনিময়ে পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে ঢুকছে কি তীর, এমন ভাবে বিদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরামরা চেষ্টা চালাইতেছেন, কিন্তু ধরবেন যে এত ব্যথা, বেদনা, কষ্ট, দেখে যে আসলে সম্ভব, ধরতেই দেন না, এটা তো বের করা প্রয়োজন। সকলে চিন্তা করলেন যে এখন সম্ভব না, সম্ভব আছে। ওই মুহূর্তটায় যখন আলী নামাজে দাঁড়ায় যাবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিসে দাঁড়াবে? তাদেরও নামাজ, আমাদেরও নামাজ, তাদেরও মজলিস, আমাদেরও কি, একটু চিন্তা গবেষণা করতে হবে। নামাজে দাঁড়িয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ফাঁকে, কোন টাইমে সাহাবায়ে কেরাম আজমাইন তার পায়ে বিদ্ধ তীর কখন তুলে নিয়েছেন আলী টেরও পান না। আরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কাজী মজলিসে বসলে দিন বুঝার নেইতে, একটা মজলিসে বেশিক্ষণ না, কয়েক ঘন্টারও দরকার নেই, খালেস অন্তর নিয়ে দিল খুলে বসে যান, অবশ্যই আল্লাহ পাক বুঝের থলিয়া খুলে দেবে, ঠিক না বেঠিক? আর যদি ইখলাসের সাথে বসা না হয়, যদি ইখলাস না থাকে, আলোচনার ভিতরে, শ্রবণের ভিতরে, বক্তা শ্রোতা উভয়ের ভিতরে যখন ইখলাস চলে আসবে, দেখবেন
মানুষের আমল অটোমেটিক চেঞ্জ হইতে থাকবে। নচেত ওয়াজিন বাড়বে, ওয়াজ হবে, লক্ষ লক্ষ লোক জমায়েত হবে, কিন্তু দেখবেন কিছুই নেই হেদায়েত। ওই ওয়াজ শুনি একটু আনন্দ ভোগ করবে, এমনি ভাবে কখনো হাসবে, কখনো কখনো কাঁদবে, এমনি ভাবে কিছুক্ষণের জন্য একটু কি এমনি ভাবে মজা নিবে। কি নিবে? মজা। এরপর দেখা যাবে শাবক। এরপর কি? শাবক। কাজী আমরা চাই আমাদের আমলি জিন্দেগি গঠন হোক, এই নেইতে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার আলোচনার প্রারম্ভে আমি উদ্যত আহ্বান জানাবো, যারা দূর দূরান্তে আছেন, যেখানে আছেন মাশাআল্লাহ আছেন, যদি মাইকের আওয়াজে ওয়াজ শোনার যদি ইচ্ছে হয়, তাহলে ধ্যান খেয়াল মনোযোগ একটা আবেগ নিয়ে বসে যান। একটা কি নিয়ে বসে যান? আর যারা আমরা শ্রোতা মাঠে আছি, মাশাআল্লাহ আজকে অনেক শ্রোতা, অনেক শ্রোতা, এত শীতের ভিতরে অনেক শ্রোতা আসছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য মজলিসে যারা আমরা বসবো, উপযুক্ত সময়ে না এবার রাসূল মোনাজাত দিবেন, সবার জন্য দোয়া হবে। সবার জন্য কি হবে? দোয়া হবে। বাবা মা অনেকেরই নাই, আছে অনেকের দাদা নাই, দাদি নেই, নানা নাই, নানি নেই, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, অনেকের স্বামী নাই, ঠিক না বেঠিক? ভাই নাই। না এবার রাসূল যদি দোয়া করেন, আমরা তো আমিন আমিন বলবো। যে কোনো উসিলায়, নাইবে রাসূলের উসিলায়, যে কোনো একজনের হাতের উসিলায় যদি আল্লাহ পাক আজকের আখিরি মোনাজাতটা কবুলি করেন, তাহলে আপনার আমার বাবা মার দোয়া, এমনি বাবা মার কবরে আযাব আল্লাহ বন্ধ করতে পারেন কি পারেন না? জোরে বলেন। এই বিশ্বাস আছে আমাদের? জোরে বলেন আছে। এই জন্য নাইবে রাসূল কোনো মহল্লায় আসলে এমনি ভাবে আকায়েদে নসবি কিতাবের ভিতরে হাদিস আছে যে হক্কানি আলেম যদি মহল্লার ভিতর দিয়ে হাইটে যায়, অথবা তার একজন খাস ছাত্র যদি কোনো মহল্লার উপর দিয়ে তালবে ইলমও হেঁটে যায়, দোয়ার প্রয়োজন হয় না। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে ওই মহল্লার থেকে এক নয়, দুই নয়, 40 দিনের কবর আযাব আল্লাহ পাক বন্ধ বলে ঘোষণা দিয়ে দেন। সৌভাগ্যের কথা না? সৌভাগ্যের কথা না? সৌভাগ্যের কথা। কাজী যেহেতু আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে নসিব করেছেন, সৌভাগ্য দান করেছেন আজকের সত্যিকারের দ্বীনের আলেমের জলসায় বসার, কাজী আমরা যতক্ষণ বসবো আখিরি মোনাজাত পর্যন্ত একটা আবেগ নিয়ে বসবো, হায় আল্লাহ আজকের এই মাহফিলের মাধ্যমে আমার জীবনের গুনাহ তুমি কি করাই নিও, তওবার সুযোগ করে দিও, জীবনের গুনাহ মাফ করাই দিও, নিষ্পাপ অবস্থায় যেন বাড়িতে ফেরত যেতে পারি, বাবা মার গুনাহ যেন মাফ করাই যেতে পারি। এই নিয়েতে আবেগ নিয়ে বসলে লাভ হবে না লোকসান হবে। আল্লাহ রাসূল ওয়াজ করতেছিলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে কঠিন ময়দানে মাহশারে বিনা হিসাবে এক নয়, দুই নয়, 70,000 লোক সরাসরি জান্নাতে ঢুকবে। আওয়াজটা যে এইভাবে দরকার ছিল হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি এই উপজেলায় আসে, আমতলী উপজেলায়, বলেন তো কোনো কি চেক আছে? চেক হবে কোনো? হ্যাঁ, মোরে মনি হয়, মোরে মোরে চেক হবে যে প্রধানমন্ত্রী গাড়ির ভিতরে কি আছে দেখায় যান। হ্যাঁ, চেক আছে না? বরংস কয়েক ঘন্টা আগ থাকতে বিভিন্ন প্রশাসনের লোক বরংস রাস্তা ক্লিয়ার, ঠিক কি না? বরংস তার পথে যেন বাধা না আসে, যেন অনায়াসে তিনি সহি সালামতে এই আমতলিতে পুষতে পারেন, এই জন্য তারা হাজার হাজার, এমনি শত শত পুলিশ বাহিনী, এমনি ভাবে প্রশাসনিক লোকেরা এমনি ভাবে রাস্তা ক্লিয়ার রাখেন, ঠিক না বেঠি? বিনা হিসেবে আল্লাহর নবী বলেন 70,000 লোক
মুমিন বান্দা যাদের আমলনামা মিজানে দেওয়া হবে না, আমলনামার দিকে তাকানোই হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক বলবেন তোমরা জান্নাতে ঢুকো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন বিশ্বনবী বর্ণনা করতেছিলেন, ওয়াজের মাঝখানে শ্রোতাদের ভিতর দিয়া ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। আবেগ ধরে রাখতে পারেন নাই, বিশ্বনবীর নিকটে দাঁড়িয়ে গেলেন, বললেন নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে ওই বিনা হিসেবে ৭০,০০০ যারা জান্নাতি হবে তাদের কাতারে যেন আমাকে একজন কবুল করে না। এমন আবেগ নিয়ে তো দাঁড়াই গেছেন, দরখাস্ত পেশ করছেন কার নিকটে? বিশ্বনবীর নিকটে। বিশ্বনবী বললেন কেঁদো না, বসো। হে ওকাশা, বসে যাও। জিব্রাইল তোমার জন্য শুভ সংবাদ আমাকে দিয়ে গেছেন। তোমার এই আজকের আবেগ আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক শুভ সংবাদ দিতে বলেছেন, ওকাশা তুমি ওই ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতীদের ভিতরে তুমি হবে একজন। চিৎকার মেরে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরে মাজলিসে বসেন, একটু আবেগ নিয়ে বসেন না, আল্লাহ পাক দিল খুলে দেবে, হেদায়েত নসিব হবে। ঠিক না বেঠিক? দলমত নির্বিশেষে নিরপেক্ষ মন নিয়ে ওয়াজে বসতে হয়। বসে গেলেন ওকাশা। আর একজন সাহাবী, সে আর আবেগ ধরে রাখতে পারেন নাই, তার দেখা দেখি তিনিও দাঁড়ায় গেলেন। তিনিও কি দাঁড়ায় গেলেন? বললেন নবী, ওকাশাকে যেমনি ভাবে আপনি দোয়া দিয়েছেন ঠিক তদ্রূপ আপনি আমার জন্য দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও যেন ওই ৭০,০০০-এর ভিতরে একজন আল্লাহ পাক কবুল করেন। নবী বললেন বসো। বসলেন। বললেন এটা তো ওকাশায় প্রথম কাতারে কি, ওকাশা তো এটা কবুল করাইয়ে কি নিছে, তবে তোমার আবেগ কি এইটা মাহরুম হবে না। আমি বিশ্বনবী দোয়া করতেছি, তুমি না তোমাদের সকলকে যেন এই ৭০,০০০-এর এক একজনের পিছনে আরো ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতি হবে। বলেন কাফেলা এবার ছোট না আরো বাড়ছে? এক একজনের পিছনে আরো কত? দেখেন প্রধানমন্ত্রী যেদিন আসে, সামনে পিছনে শত শত গাড়ির বহর থাকে না, সেদিন মনে হয় তাদেরকেও ব্যারিকেড দেওয়া হয়, চেক হবে। হ্যাঁ, চেক হয়? চেক নাই। তারা কি প্রধানমন্ত্রী? কারণ কি? প্রধানমন্ত্রীর সঙ্গী। প্রধানমন্ত্রী কি সঙ্গী, এই জন্য তাদের সেদিন আর চেক নাই। শত শত বহর, গাড়ির বহর, মোটর সাইকেলের বহর, কোনো চেক নাই। ঠিক না বা ঠিক? বিশ্বনবী বললেন আমি তোমাদের সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক এক একজনের পিছনে আরো ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক তোমাদের সকলকে যেন তাদের কাতারে কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকেও যেন কবুল করে। এই নিয়তে ইখলাসের সাথে দিল খুলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা
পথহারা দিশেহারা অধঃপতিত মানবতাকে সত্য সঠিক সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক বিশেষ করে দুইটা নিয়ামতের ব্যবস্থা করেছেন। প্রথমত কয়টা নিয়ামত? এক নম্বরের নিয়ামত আল্লাহ পাক 104 আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি কলমে রচনা করে লিপিবদ্ধ করে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য সংবিধান হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করছেন, নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরের নিয়ামত হলো আসমানি কিতাব। সন্দেহ আছে? জোরে বলেন এক নম্বর নিয়ামত কি? এই কিতাবের ভিতরে যেন ভুল বুঝাবুঝি না হয়। এই কিতাব সমাজে জারি কায়েম, এই কিতাবের ইলম, জান্নাতে যাওয়ার ইলম শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে 1,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে প্রেরণ করছেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা জবান খুলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠ একটু ভাঙা, আপনাদের তো ভাঙা না, ঠিক না? আমি একটু আজকে আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলতে পারবেন না? মাশাআল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক 1,24,000 নবী পয়গম্বর কি প্রেরণ করছে। বলেন তো নবী পয়গম্বরদের যুগ কি এখন আছে? জোরে বলেন। বিশ্ব নবী তিনি হলেন খাতামুন নবিয়্যিন। তিনি কি? তিনি হলেন কি শেষ নবী। তিনি কি? আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বর্তমানে হক্কানি মুহাক্কিক আলেমগণ আমার উত্তরাধিকারী ওয়ারিস হবে। অর্থাৎ বিশ্বনবীর দায়িত্ব এই আসমানি কিতাবের ইলম সমাজে জারি প্রচার করা, শিক্ষা দেওয়া। আমি একদিন থাকবো না বিশ্বনবী, কিন্তু আমার বর্তমানে মুহাক্কিক আলেম যারা নায়েব রাসূল হবেন তারা এই কোরআন প্রচার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে দীর্ঘ কিয়ামত পর্যন্ত এমনি ভাবে কোরআনের প্রচার চলবে। কোরআনের কি? নবী রাসূলদের যুগ খতম, কিন্তু যুগে যুগে হাদি থাকবে, মুহাক্কিক আলেম নায়েব রাসূল থাকবে, খলিফা থাকবেন। নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন বয়াত গ্রহণ করলেন। এটা আল্লাহ পাকের নিজাম সিস্টেম। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো এমনি ভাবে যখন আবু বকর চলে গেলেন, আবার কে আসলেন? ওমর। ওমর চলে গেলেন ওসমান, ওসমান চলে গেলেন আলী। এইভাবে ধারাবাহিকতায় অদ্য পর্যন্ত পৃথিবীতে যুগে যুগে হাদিগণ আসেন, থাকবেন। ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? 1,24,000 নবী পয়গম্বর, এদের ভিতরে 6 জনের পাওয়ার বেশি। 6 জনের মর্যাদা কি? কয়জন? এদেরকে উলিল আজম পয়গম্বর বলা হয়। উলিল আজম। এদের ভিতরে একজন হলেন মুসা কালিমুল্লাহ। এই 6 জনের একজন কে? মুসা কালিমুল্লাহ। তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? বলেন সবাই, নাম কি? তাওরাত। আসমানি কিতাবের নাম নিলে সব হয় না, গুনাহ হয়। আর কিতাবের দিক নেক দৃষ্টিতে তাকাইলেও গুনাহ মাফ হয়। অনেকে বলে দুদল হুজুররা এমনি বেশিরভাগই দেখা যায় যে গাট্টিতে গাট্টিতে কিতাব সামনে নিয়ে আসে। অনেকে এইভাবে প্রশ্ন করে না? হ্যাঁ, ওয়াজ মুখস্থ করতেই কি পারে। কিতাবের দিকে হাদিসে উল্লেখ আছে, কিতাবের দিকে যদি কেউ নেক দৃষ্টিতে তাকায় সেটাও ইবাদতে গণ্য। সেটাও কি? ইবাদতে। তো মুসা কালিমুল্লাহর উপরে যেই কিতাব আল্লাহ পাক নাজিল করলেন নাম হলো কি? তাওরাত। তাওরাতের আইন আর কোরআনের আইন সব কি মিলে? বেশিরভাগই কি? বিশাল
সেই যুগে নবী ছিল কি? মুসা। আমাদের নবীর নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর। বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে কোরআন, ফুরকানে হামিদ তথা কোরআনে মাজিদ। আর তৌরাত নাজিল হয়েছে মুসা কালিম। আইন বিধানও ছিল ব্যবধান। কয়েকটা যেমন উদাহরণ দিই, যেমন আমাদের যদি কাপড়ের নাপাক লাগে, কাপড়ে কি নাপাক লাগে, আমাদের আইন হলো, শরীয়তের আইন হলো, ইসলামের আইন হলো, তাহলে কি সেইটা ধৌত করলেই কি পাক, ঠিক না বেঠে? তৌরাতের আইন হলো 1000 বার ধৌত করলেও পাক হবে না, সেখান থেকে কাইটে ফেলাইতে। কি করতে হবে বলেন তো? সহজ কাদের? বলবেন না আলহামদুলিল্লাহ। এমনি ভাবে একটা জামা 5 জায়গায় কাটছে, 5 জায়গায় না পাক লাগছে, কাটা লাগবে কয় জায়গায়? 10 জায়গায় 10 দিন লাগছে, কাটা লাগবে কয়টা? তাহলে তালি লাগছে কয়টা? কিন্তু আমাদের যদি একদিনে 50 বারও লাগে, কয়বার বলেন কাটা লাগবে? ধৌত করলেই কি? এটা বিশ্বনবীর উসিলায় আল্লাহ পাক আমাদের উপরে আইন বিধান সহজ করে দিয়েছেন, এজন্য খুশি না বাজার? তাহলে খুশির আওয়াজ দিয়ে একটু খোলা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা জাকাত দেই, যারা মালিকের নিসাবের অধিকারী, অনেকের উপরে জাকাত ফরজ আছে কি নেই? হয়তো মজলিসে কারো নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এই উপজেলায় অনেকের জাকাত ফরজ আছে কি নেই? আমাদের শরীয়তে জাকাত হলো 40-এর 1। 40-এর কত? 1। কিন্তু মুসা কালিমুল্লাহর শরীয়তে তৌরাতের আইন বিধান অনুযায়ী 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের? কোথায় 40-এর 1, কোথায় 4-এর 1? ব্যবধান কি অনেক না? অনেক না? তাহলে আমাদের চেয়ে তাদেরটা কঠিন না সহজ? কঠিন। আমাদেরটা কি সহজ? আমাদেরটা কি? নামাজ আমরা পড়ি কয়েকত, আর মুসা কালিমুল্লাহর উপর ছিল দৈনিক 50 ওয়াক্ত। কয়েকত? 50। সংক্ষেপ মূল কথা, লম্বা কথা, 50 ওয়াক্ত নামাজ আদায় করে যেই সওয়াবের ভাগীদারি তারা হইতেন, বিশ্বনবীর উসিলায় উম্মতে মুহাম্মাদি আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে কবুল করছেন, 5 ওয়াক্ত নামাজে ওই 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেকের আমলনামায় আমরা পেয়ে যাই। আল্লাহ পাক এই দয়া করেছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বলেন তো খুশি না বেজার? খুশি, খুশি। মুসা কালিমুল্লাহর যুগে তার যে কওম বনি ইসরাইল, এদের ভিতরে বর্তমান সমাজে সব লোক কি সমান? কিছু লোক চালাক খুব বেশি, ঠিক না বেঠি? হ্যাঁ, শুধু বুদ্ধির পেছে দেখা যায় সমাজে অনেক কাজ করে, করে কি করে না? এমনি ভাবে সবার ব্রেন কি সমান? কিছু বেহাংরা তো থাকে, থাকে না? হ্যাঁ, মুসা কালিমুল্লাহর যুগে বনি ইসরাইল খুব শক্ত প্রকৃতি ছিল। আইনও ছিল কি? আইনও ছিল কি? শক্ত। বেহাংরা প্রকৃতির, চালাক প্রকৃতির কিছু দুষ্ট লোক তারা চিন্তা করতে লাগলো যে মুসা 4 ভাগের 1 ভাগ জাকাত নিয়ে যায়। জাকাত নেয় কত? 4 ভাগের 1 ভাগ। কাজী কি করা যায়? আমরা এখন দলে খুব ভারী। দলে কি ভারী? দলে ভারী না? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেছেন, কি নিয়ে গেছেন? আরে গেট পাস হইতেই তো কয়েক সপ্তাহ লাগছে, লাগছে না? লাগছে কি না? অনেক দিন পার হয়ে গেছে, শুধু গেট পাশই পায় না। যে মুসার দরবারে যাবে, দিনের দাওয়াত দিবেন, এই জন্য কি গেট থেকে ধাক্কাইয়ে পাঠাই দেয়।
যাই হোক, আল্লাহ পাকের খাস দয়ায় যখন তিনি দাওয়াত পেশ করছিলেন, দাওয়াত কি মানছে? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিলেন ইসলামের সঠিক ধর্মের, তখন কি ফেরাউন মানছে? বরঞ্চ বলছে মানি না। কি বলছে? হ্যাঁ মুসা, যদি তোমার খোদা সত্য হয়, তোমার কথা সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, অমুক দিন অমুক টাইমে অমুক মহল্লায় অমুক মরুভূমিতে বিশাল ময়দানে বহাজের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা? বহাজের ঘোষণা। বহাজ হবে কি নিয়ে? মুসার তো কিতাব আছে, এখন ফেরাউন ওর কি কোনো কিতাব আছে? হ্যাঁ, ও তো কাট্টা কাফের, নিজেকে খোদাই দাবি করছে। খোদা বলে যারা স্বীকার না করে তাদের কতল করে। ওই দেশে যত শিশু সন্তান জন্ম নেবে, সাবাল্য খাওয়ার সাথে সাথে সবাইকে তার দরবারে নিয়ে আসতে হবে, তার পায়ে সেজদা দেওয়াইতে হবে, যেন সবাই কি অটোমেটিক কি তার তাবেদারি যেন হয়। অভ্যস্ত করার জন্য বছরে একবার সেজদার অনুষ্ঠান করত। কিসের অনুষ্ঠান? সেজদার অনুষ্ঠান। সবাই তো দিবি, ছেলে মেয়ে যারা শিশু আছে সবাইকে বাধ্যতামূলক ওই সেজদার অনুষ্ঠানে নিয়ে আসতে হতো, যেন সবাই সেজদা দেওয়ার অভ্যস্ত হয়। ফেরাউনের পায়ে খোদা বললে সেজদা দিত। কিতাব আছে ওর, কাট্টা কাফের। বলে অমুক ময়দানে কি ঠিক আছে, বহস্ত করবে, চিন্তা করে আমার তো কোনো কিতাব, আমার তো কোনো কিতাব। মুসা এত বড় সাহস, আমার দরবারে নিয়ে আসো, স্বয়ং আমার নিকটে সত্যিকারের দিনের দাওয়াত নিয়ে আসো, ওরে যেন ওই ময়দান থেকে ফেরত আর না যায়। তৎকালীন যুগে জাদুকরের খুব প্রভাব ছিল। জাদুকরের কি সংক্ষিপ্ত কথা, ৭০,০০০ জাদুকর। কত হাজার? ৭০,০০০ জাদুকর মিটিং দিল তাদেরকে নিয়ে। ফেরাউনের অর্ডার, জাদুকরদেরকে বলল যে তোমরা অমুক দিন অমুক টাইমে ৭০,০০০ ময়দানে তো থাকবে, আর তোমাদেরকে আমি নির্দেশ দিলাম তোমরা এক একজনে ৭০,০০০ জাদু ছাড়বে। কি ছাড়বে? এক একজনে ছাড়বে কত? বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, এমনি ভাবে ভয়ানক জীব জানোয়ার, এমনি ভাবে মুসার নিকটে তোমরা কি পাঠাবা। এক একজনে ছাড়বা ৭০,০০০। মুসা যেন বহাস্ত দূরের কথা, কলিজা ফাইটাই ওখানে কি শেষ হয়ে যায়। লম্বা কথা, মূল সংক্ষিপ্ত কথা, যেই বিষয়টা আমি বুঝাইতে চাইছিলাম, বুঝাইতে চাই। এক পর্যায়ে যখন ৭০,০০০ এক একজনে ছাড়ছে ৭০,০০০, এক একজনে কত? ৭০,০০০। মুসা কালিমুল্লাহ তার হাতে ছিল কুদরতি লাঠি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লাঠির একটা মর্যাদা, অসংখ্য মর্যাদা ছিল। তাফসীরে আছে অসংখ্য কি মর্যাদা, এর ভিতরে বিশেষ এক মর্যাদা, লাঠি যদি হাত থেকে ছাইরে দিত, এমনি ভাবে সারার সঙ্গে সঙ্গে ৩ মাইল ব্যাপী এক অজগর ভয়ানক সাপে পরিণত হয়ে যেত। কুদরত কার? আরো জোরে সরে বলেন কুদরত কার? সম্ভব কি সম্ভব না? কিন্তু মুসা দেখে যে চতুর্দিক দিয়া এমনি ভাবে হাজার হাজার জাদুকররা ভয়ানক আকৃতির জীব জানোয়ার ছাইরে দিছে। এখন হাত থেকে যে লাঠি ছাড়বে ভুলে গেছে, হতভম্ব হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো, হ্যাঁ মুসা তোমার হাতে কি? স্মরণ আসছে না? হাতে কি? হাত দেশে ঢিল করে, হাত দেশে কি ঢিল করে দেওয়ার সাথে সাথে পড়ছে লাঠি ৩ মাইল ব্যাপী অজগর সাপ। একটা মুর্দায় ডাবল, একটা মুর্দায় কি ৩ হয়েছে কত? আবার দিছে প্যাস, হয়েছে কত? ১২। দিছে প্যাস, আবার হয়েছে কত? এক এক মোড়ে ডাবল। হা করছে, বলেন তো হাটা তাহলে
অনুমান করা যায় না কতই না বড় হইতে পারে। মনে হয় এক ঠোঁট কি জমিনে আর এক ঠোঁট। এখন যত বড় জাদুকররা যত যা ছাড়ছে সব গ্রাস কইরা পেটের ভিতরে ওই কুদরতি সাপে গিলে ফেলাইছে। আরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কুদরত কার? সে আল্লাহকে জোরে সোরে ইখলাসের সাথে ডাক দেওয়া যাবে? জোরে সোরে বলেন কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? আল্লাহ পাকের কুদরত। আল্লাহর কুদরতের সামনে জাদুকররা কি টিকবে? এইবার ৭০,০০০ জাদুকর সহ এমন ভাবে গ্রাস করছে, ৭০,০০০ জাদুকর সকলে দেখতেছে হায় রে হায় এই সাপে আমাদেরকে গিলে ফেলবে। এইবার এমন ভাবে ৪ হাত পায়ে জমিনের উপরে এমনি ভাবে জমিনের উপর ৪ হাত পায়ে এমন ভাবে মজবুত হয়ে এমনি ভাবে তারা জমিন আঁকড়ায় ধরছে। হাঁটু গাইরা এমনি ভাবে কি হাত গাইরা দেখে হায় রে আমাদের যত শক্তি আছে কোনো তো কাজ হয় না। সাসরাইতে সাসরাইতে সব সাপের মুখের দিকে যাইতেছে। জোরে বলেন কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? এইবার ৭০,০০০ জাদুকর এক বাক্যে মুসা কালিমুল্লাহর কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ৭০,০০০ জাদুকরি ফেল। এখন দেখা দেখি যত লক্ষ লক্ষ পাবলিক আসছে সব কলেমা পড়তেছে। সব কি ওই দিকে তো লম্বা কথা, যাই হোক সেদিকে যাব না। ফেরাউন তো বেহুশ। ফেরাউন কি বেহুশ? হুশ হইয়ে দেখে হায় রে হায় কাজ তো হয়ে গেছে, আমার খোদাইগিরি আর নাই। সব কলেমা পইরা মুসর দলে চলে গেছে। মুসর দলে কি? যাই হোক এক পর্যায়ে ৭০,০০০ জাদুকর এদের এমনি এবার ডান হাত কাটা হয়েছে। বলে হাত কেটে দিলাম কলেমা ছাড়ো। বলে খাটো অসুবিধা নাই কলেমা ছাড়বো না। বাম হাত কাটছে এমনি ভাবে বাম পা কাটছে, আবার বাম হাত কাটছে ডান পা কাটছে, এমনি অঙ্গ প্রত্যঙ্গ টুকরো বিটুকরো করছে। এমনি ভাবে এক একজনকে কি করছে খতম করছে, জবাই করছে। কিন্তু ৭০,০০০ জাদু করে একজনও কলেমা ছাড়ে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একজনও কি কলেমা ছাড়ে না। কারণ এমন খালিস অন্তর নিয়া কালিমা গ্রহণ করছে, সত্যিকারের দ্বীন বুঝতে পেরে খালিস অন্তর নিয়ে এমন ভাবে কলেমা গ্রহণ করেছে, আল্লাহ পাক তাদের অন্তর চক্ষু খুলে দিছে, কাশফ খুলে দিছে। জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের কুদরতি হুকুমে সবার চোখের সামনে আল্লাহ পাক ভাসাই দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কলেমা ছাড়ছে। এক পর্যায়ে ফেরাউনও টিকতে পারে নাই। নীল নদে সুবাইয়া কি দলবল শেষ। এখন লক্ষ লক্ষ মুসলমান। লক্ষ লক্ষ কি এখন কিছু বেহাংরা প্রকৃতির যারা আছে চিন্তা করে আমরা তো এখন দলে ভারী, কাজী একটা কাজ করি। কি কাজ? মুসার নিকটে গিয়ে বলি আমরা ঘরে বসে থাকতে রাজি না, যুদ্ধের করা দরকার। কি করা দরকার? যুদ্ধ। যুদ্ধ করব বিজেপিদের সাথে, যুদ্ধ করব আর এক দেশের সাথে। তাহলে এমনি ভাবে যুদ্ধে আমরা তো অবশ্যই বিজয় লাভ করব। যদিও দলে এখনো আমরা ভারী, আর হাতে আছে কি মুসার হাতে আছে কি আশা, লাঠি আছে। কাজী অবশ্যই তো আমরা কি জিতবো। কাজী অটোমেটিক যত গনিমত আমরা পাবো এর দ্বারা গ্রহণ কইরা সবাই আমরা ধনবান হয়ে যাব। সবাই কি হব? কাজী 4 ভাগের 1 ভাগ যাকাত দেয়া লাগবে, গায়ে বাঁচবে না। বলেন তো এখন যুদ্ধ চায় আসলে কি আল্লাহর উদ্দেশ্যে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে এখন ওদের আত্মা ভালো ছিল না খারাপ? এই দেহ রুহু ছাড়া চলতে পারে? হ্যাঁ, এই আত্মা দান করছে কে? আরো জোরে সরে বলেন আত্মা দান করছে কে? আত্মার ভিতর আছে কয় জাতের স্বভাব? কয় জাতের স্বভাব?
সৎ স্বভাব, অসৎ স্বভাব। অসৎ স্বভাব থাকলে কোন ইবাদতই কবুল বলেন। নামাজ হবে মনে হয়, রোজা, হজ, যাকাত, মানব সেবা, রাষ্ট্র সেবা, কোনো কিছুই আত্মার ভিতরে যদি অসৎ স্বভাব থাকে, অর্থাৎ ইলমে কলব, ইলমে তাসাউফের অসৎ স্বভাব মুহলিকাত যদি 10টার যে কোনো একটা থাকে, কোনো ইবাদত কবুল হবে না। হবে? এইবার ওদের আত্মা খারাপ হয়ে গেছে। আত্মা কি হয়েছে? এখন বলেন, ওরা যুদ্ধ করতে চায় আল্লাহর জন্য না নিজেদের জন্য? কিসের আশায়? ধনী হওয়ার আশায়। কিসের আশায়? বাংলাদেশে এমনও গর্দব আছে যে যারা পীর পীর ধরে ধনী হওয়ার জন্য। পীরে কি ধনী করার ক্ষমতা রাখে? আসতে বলেন। এই আকীদা যাদের থাকবে বিলকুল কাফের হয়ে যাবে। ধনী করার ক্ষমতা কার হাতে? বলেন, কার হাতে? আবার ধনীকে গরিব বানানোর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ক্ষমতা দেওয়ার মালিককে, ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ। এইবার বলল মুসা যুদ্ধ চাই। যতই মুসা কালিমুল্লাহ বুঝাইতে লাগলেন, وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। মুসা বুঝাইতে লাগলেন যে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরগুজারি হও। আল্লাহর নিয়ামতের কি হও? শুকরগুজারি হও। যুদ্ধের দরকার নাই। যুদ্ধের যেহেতু আল্লাহ পাক যুদ্ধ ফরজ করেন নাই, এখন যদি আমরা আল্লাহর নিকটে চাইয়া যুদ্ধ করি, আল্লাহ যুদ্ধ যদি ফরজ কইরেই দেন, তাহলে আমি যদি যুদ্ধের ডাক দেই, যারা অস্বীকার করবে তাহলে ফরজ তরকের কি গুনাহ হবে না? অস্বীকার করলে ঈমান টিকবে? অস্বীকার করলে তো ঈমানই টিকবে না। বলে দরকার নাই, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর নিয়ামতের কি? আল্লাহ পাক তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। ইজ্জালা ফিকুম আম্বিয়া, তোমাদের ভিতর থেকে অসংখ্য নবী পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করছেন। তাফসিরে আছে 4000-এর উপরে বনি ইসরাইলদের ভিতর দিয়া আল্লাহ পাক নবী পয়গম্বর পৃথিবীতে পাঠাইছেন। তাহলে তারা সৌভাগ্যবান না? 4000-এর উপরে বনি ইসরাইলদের ভিতর দিয়া নবী রাসূল কি আল্লাহ? এই জন্য মুসা কালিমুল্লাহ বললেন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার উম্মত, হে আমার জাতি, দরকার নাই যুদ্ধের। তুমি আমি জিত আল্লাহর পক্ষের নবী, আল্লাহর পক্ষের পয়গম্বর, কাজী আমার কথা শোনো। যুদ্ধের দরকার কি নাই? যুদ্ধের দরকার কি নাই। এবং ওয়াজআলাকুম মুলুকা, আরো স্মরণ করাই দিলেন মুসা, তোমরা ছিলে ফিরআউনের গোলাম। ছিল কি ছিল না? আল্লাহ পাক এই ফিরআউনের গোলামবাদী থেকে মুক্ত করে আল্লাহ পাক তোমাদেরকে এই রাজ্যের অধিপতি করেছেন। কাজী নিয়ামতের শুকরগুজার করো, দিন শেখো, আমল করো। আমি পয়গম্বর, আমার কথা শোনো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। এবং তোমাদেরকে আল্লাহ পাক যত নিয়ামত দান করছেন, বিশ্বের অন্য কাউকে এত নিয়ামত আল্লাহ দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা কে শোনে? কার কথা? এখন তাদের ভিতরে কি ওই আমরা যুদ্ধ চাই। কি চাই? যুদ্ধ। কি হইবে? ধনী। কি হইবে? 4 ভাগের 1 ভাগ যাকাত দেয়া লাগে। এক পর্যায়ে সংক্ষেপ মূল কথা, মুসা কালিমুল্লাহ আল্লাহর নিকটে আবেদন পেশ করলেন, আমার কওম, আমার জাতি যুদ্ধ আল্লাহ যুদ্ধ ফরজ করে দাও। এক পর্যায়ে আল্লাহ পাক বললেন, মুসা রেডি হও, তুমি এমনি ভাবে তোমার দলবল নিয়ে সবাইকে নিয়ে যুদ্ধের জন্য রওনা করো। যুদ্ধের জন্য কি করো? রওনা করো। জিব্রাইল ফেরেশতা সামনে সামনে হাঁটবেন, রাস্তা দেখাই দিবেন। তোমরা তোমার দলবল নিয়ে মুসা জিব্রাইল ফেরেশতার পিছনে পিছনে কি হাঁটতে থাকবে। এখন
সমস্ত কওমদেরকে মুসা কালিমুল্লাহ জানাই দিলেন, হে কওম, আল্লাহ পাক যুদ্ধ ফরজ করছেন, তোমাদের কথা কি কবুল হইছে? যুদ্ধ যেহেতু করবা তাহলে সবাই প্রস্তুতি গ্রহণ করো। 1 নয় 2 নয় 6 লাখ লোক। কত লক্ষ? তৎকালীন যুগে যেমন তেমন বিষয়, লোক সংখ্যা কম ছিল না, বিশাল বহর 6 লক্ষ লোক নিয়ে মুসা রওনা করছে। মুসা কালিমুল্লাহ কি সংক্ষেপ বিশাল দেশ থেকে দেশান্তর পাড়ি দিয়ে বিশাল মরুভূমি। জিব্রাইল ফেরেশতা বললেন, হে মুসা, এই যে সামনে যে রাষ্ট্রটা দেখা যায় দুয়া দুয়া পাই, পাশের রাষ্ট্র, এই মরুভূমির পরেই কি রাষ্ট্র, ওই দেশের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ফরজ করছেন। এইবার আপনার দলবল নিয়ে আপনি কি ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওই দেশের বিরুদ্ধে কি 6 লাখ সেনা 50,000 করে এক একটা ডিপার্টমেন্ট করলেন, 50,000-এর এক একজন বীর পাহলান বানাই দিলেন সেনাপতি। তাহলে বীর পাহলান যারা, এদেরকেই তো সেনাপতি বানায়, যাদের হিম্মত শক্তি কৌশল বেশি, ঠিক না ঠিক? রাশে গাছে বড়, ঠিক না? যাই হোক, তাহলে এইবার 12টা 6,50,000 করে এক একটা ডিপার্টমেন্ট হইল কয়টা? 12টা। এই 50,000-এর এক একজন সর্দার লিডার, এই 12 জনকে মুসা বললেন যে যাও তোমরা গিয়ে, যেহেতু যুদ্ধ তোমরা একজনে পরিচালনা করবে, ওই দেশটা একটু ঘুরে আসো, পর্যবেক্ষণ করো। এই দেশে জীবনে আমরা আসি নাই, কোন জায়গা দিয়ে ঢুকলে, কোন জায়গা দিয়ে আক্রমণ করলে আমাদের যুদ্ধ করতে সহজ হবে, ওনার আমরা বিজয় বরণ করব, বিজয় লাভ করব। কাজী তোমরা একটু কি করো, গোয়েন্দাগিরি কইরা ঘুরে দেখে আসো। মুসা পয়গম্বরের অর্ডার, 12 জন ঢুকলেন। বর্ডার অঞ্চল সাধারণত একটু অনুন্নত থাকে, ঠিক না ঠিক? তার কাটার বেড়া থাকে, ঠিক না? গ্রাম থাকে, রাস্তাঘাট বেশি ভালো না। এমনি ঢুকছেন 12 জন। কিছু দূর যাইতে না যাইতেই দেখে, হাই রে হাই, বিশাল এক আশ্চর্য জিনিস, বিশাল 2টা গরু। বিশাল 2টা কি? 2 গরু দ্বারা এক মুরব্বী, এক কি মুরব্বী, তিনি হাল চাষ করতেছে। কিন্তু এত বিশাল বড় দেখে 12 জনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিল। কারণ কি? মনে করলো এত বিশাল আকৃতির মানুষ দুনিয়ায় কোনোদিন থাকতে পারে না। কারণ মনে হয় যেন তাকাইতে হয়, মনে হয় যেন কি মাথা দেখা যায় না, বিশাল আকৃতি। কাজী অবশ্যই, যেহেতু চতুর্দিকে বন জঙ্গল ঝোপঝাপ, মনে হয় কোনো দেবতার ব্যাপার স্যাপার হবে। এক পাও সামনে দেয় আর এক পাও কি দম দেয়, এমনি ভাবে এইবার চলার গতি থাইমে গেছে। চিন্তা করে সামনে যাব কি যাব না, যাব কি? ওই মুরব্বী সে লাঙ্গল ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ চক্ষু বইরে গেছে যে 12 জন লোক দেখা যায়, এদি মানুষের বাচ্চা, মানুষের কি, মানুষের সন্তান দেখা যায়। মনে হয় আকৃতি তো দেখা যায় যে কি এত ছোট, একমার পেটেও যদি এই 12 জন একত্রে হয় তবুও তো এত ছোট হওয়ার কথা না। তখন তার বয়স ছিল 3326, কোন কিতাবে লেখছেন 3333, কোন কিতাবে লেখছেন 3313, 3000-এর উপরে বয়স ছিল। কত চিন্তা করে, এত দীর্ঘ হায়াত আল্লাহ আমাকে দিল, আমার হায়াতে কোনোদিন আমি এত ছোট আকৃতির মানুষ দেখি নেই, আমি দেখি নেই দেশের। তাহলে মনে হয় কেউ কি এত আশ্চর্য কি জিনিস, একটু কাছে আনিয়ে দেখি। সেখান থেকে হাতটা একটু বাড়াই দিস, এক থাবায় 12 জন মুঠোর ভিতরে, এক থাবায় কি 12 জন মুঠোর ভিতরে। এখন চিন্তা করে, কান্নাকাটি যে করে সে তো অনেক লম্বা, আওয়াজ তো কানে বুঝে না। এখন কোমর দইরা ধরছে কোথায়? কানে। কোথায় ধরছে? কানে। এখন দেখে যে এরা কান্নাকাটি করে, কিন্তু কি ভাষায় কি বলে কিছুই আমি বুঝি না। এক দেশের ভাষা আর এক দেশের মানুষ সবাই কি বুঝে? সবাই আমরা বুঝি না। হয়তো বা 2-4 জনে সমাজে থাকে, অনেক ভাষায় তারা পণ্ডিত দক্ষ, এমনি ভাবে বাংলাও বুঝে, ইংরেজিও বুঝে, ফার্সিও বুঝে, অনেকে আছে না। কিন্তু বুড়া তিনি করে চিন্তা করে, আমি তো অন্য দেশের ভাষা বুঝি না, কি বলে, যাক
দরকার নাই, ট্যাংরের ভিতরে খুইছে, এমনি ভাবে 12 জন নিয়ে রাজ দরবারে চলে গেল। কোন দরবারে? রাজ দরবারে নিয়ে যখন রাখলেন, ভিড় জমে গেল। বাদশাহ এইবার প্রধান উজির অনেক ভাষায় পারদর্শী, বললেন প্রধান উজির তুমি একটু কানের কাছে নিয়ে ধরো, দেখো এরা কি আসলে কোন দেশ থেকে আসছে। জীবনে তো আমিও চোখে দেখি নেই, মনে হয় আমার দেশে কেউ চোখে এত ছোট আকৃতির মানুষ দেখে নাই, কাজী কি বলে এত কান্নাকাটি করে বোঝা যায়, কিন্তু আমি তো বুঝি না, তুমি বুঝো কিনা দেখো। এইবার প্রধান উজির কোমর দইরা ধরছে কোথায়, দেখে তারা মিশরীয় ভাষায় কথা বলে। কোন ভাষায়? এইবার বলে রাজামশাই, রাজানামদার, এরা তো মিশর থেকে এসেছে, মিশরীয় ভাষায় কথা বলে। এইবার বলে এরে নিয়ে এত কি ঝইঝাপটার দরকার নাই, সহজে একটা কথা জিজ্ঞেস করো, অত দূর থেকে তারা আসছে কি উদ্দেশ্যে, একটু জিজ্ঞাও, যেন সত্য কথা বলে। যেন কি? যদি সত্য বলে তাহলে আমি রাজার অর্ডার, এদের চুল পরিমাণও কোনো ক্ষতি করা হবে না, এদের সসম্মানে ফেরত দেওয়া হবে। এদের কি করে হবে? নচেত তুমি একটু তাদের ভাষায় বুঝেই দাও, যদি মিথ্যার প্রশ্রয় নেয় তাহলে তো বুঝে, শুধু আঙ্গুল দিয়ে টিপে 12 জন কি পিঁপড়ার মতো কি। এইবার উজির জিজ্ঞেস করলো যে আসলে তোমরা অত দূর দেশ থেকে আসছো কি উদ্দেশ্যে? বলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যদি সত্য যদি না বলে তাহলে তো অবস্থা 12টা না। এইবার সত্য কথা বললেন, যুদ্ধের জন্য। বলে রাজা মশাই যুদ্ধের জন্য আসছে। কি জন্য আসছে? বলে জিজ্ঞেস করো কার সাথে আসে? বলে মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তার সাথে আমরা যুদ্ধে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রাজা চিন্তা করে, মনে হয় অত দূর থেকে এই দেশে আসছে যুদ্ধ করতে, মনে হয় ভেদদল ওই দেশের সবচেয়ে যে বাউন ছোট আকৃতির যারা মানুষ, এদেরকে এই দেশে পাঠাই দিচ্ছে। এই দেশে কি ভেদদলগিরি, কোন জায়গায় রাজপ্রাসাদ, কোন জায়গায় এমনি ভাবে কি রাজধানী, কোন জায়গায় আক্রমণ চালাইলে সহজে কি তারা আমাদের ক্ষতি করতে পারবে, এই ভেদদল হিসেবে এদেরকে দেখার জন্য পাঠাইছে। উজির তুমি জিজ্ঞেস করো যে এরা সংখ্যায় কত এবং এরা কয় নম্বরের সাইজ। এইবার বলতেছে আমরা আসছি 6 লাখ। আমরা আসছে কি? বলে রাজা মশাই এরা 6 লাখ। রাজা চিন্তা করে 6 লক্ষ, তাহলে বিশাল ব্যাপার। বলে এরা কয় নম্বর জিজ্ঞেস করো? বলে আমরা হইলাম 6 লাখের ভিতরে সবচেয়ে বীর পাহলান সাইজ। কোন সাইজ? বলে রাজা এরা হইল নাকি সবচেয়ে শক্তিশালী, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, এরা হইল যুদ্ধের পরিচালক, এক একজন 50,000-এর লিডার, এরাই হলো বীর পাহলান সাইজ। রাজায় হাসিস দিস, রাজায় কি দিছে? এই কথা শুনে হাসিতে হাসি তাদের কানের কি পর্দা ফাইটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এইবার কান্নাকাটি, মরুভূমির পথ পাড়ি দিছে, ক্ষুধা লাগছে না, বলে খাবার দাও। বলে রাজা খাবার চাই দি। বলে এরা 6 লাখ তো একজন সৈন্যের সামনে দাঁড়াবার ক্ষমতা, যেহেতু আমি রাজা অর্ডার করছি, সত্য কথা বলেছে, এদেরকে মুক্ত করে দিলাম, সসম্মানে এদেরকে পৌঁছে দেওয়া হবে। খাবার চাই, এদেরকে খাবার দাও। কি দাও? খাবার দাও। খাবার আনছে আঙ্গুর। খাবার আনছে কি? আল্লাহ পাক। জোরে সোরে বলবেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? বিশ্বাস হয় তাহলে বিশ্বাসী আওয়াজে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে নেককার হোক বদকার হোক উভয় কি মৃত্যু পর্যন্ত রিজিক দ্বারা লালন পালন করবেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? মনে হয় শুধু যারা মুমিন এদেরকেই আল্লাহ নিয়ামত খাওয়াইবে, আর কাউকে খাওয়াইবে না। হ্যাঁ, তাহলে ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা, কাফের, মুশরিক তাদের খেতে ফসল হয় কি হয় না? এটা আল্লাহ পাকের নিজাম, সিস্টেম। আল্লাহ পাক দুনিয়াতে কাফের, মুশরিক, বাধ্য হোক অবাধ্য হোক, রহমান সিফাতের উসিলায় সবাইকে রিজিক দ্বারা লালন পালন করবেন। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যেসে যেই আকৃতির, রিজিকও দিয়েছে সেই আকৃতির, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নাইলে পেট ভরবে।
এখন আঙ্গুর এই না সামনে দিছে, আঙ্গুরের উপরের ছোলা এত পুরো, এখন 12 জনে ছিদ্র করতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 জনে কি ছিদ্র করতেই। যাই হোক, সংক্ষেপ কথা, এক পর্যায়ে তারা ছিদ্র করার পরে 12 জনে কি একটা আঙ্গুর এমনি ভাবে খাইছে। কয়জনে? যাই হোক, এক পর্যায়ে বৃদ্ধ লোকটাকে নির্দেশ দিল, যেখানে পাইছো সেখানে ছাইরা দাও। জঙ্গলের পাশে আইনা ছাইরা দিস। জঙ্গলের পাশে কি আগে তো একটু মহব্বত করে আশ্চর্য কীর্তি দেখছে, দর্শক এখন জানে যে এ তো শত্রু, এ কি একটু উপর থেকেই ছাড়ছে, যেহেতু বর্ষার অর্ডার, কোনো ক্ষতি করা মারা তো যাবে, উপর থেকে যে ছাড়ছে, কারো কি হাত মুইছে গেছে, পাও কি মুসকে গেছে, হাতে ব্যথা পাইছেন, পায়ে ব্যথা পাইছেন, কোমরে ব্যথা পাইছেন। এখন এই 12 জনে এমন ভয় পাইছে, ভয় পাইলে মানুষ বেদিক হয়ে যায় না। এইবার বেদিকে বাতিক ছড়ায়, বলে বিশাল গরু, বিশাল মানুষ, বিশাল আঙুর, বিশাল আনা, যা দেখছেন বেদিকে শুধু ওই কথাই কি বলতেছে। এখন যাইতে যাইতে ওদিকে মুসা কালিমুল্লাহ তিনি দেখে, হায় রে হায়, এত দেরি করার তো তাদের কথা ছিল না। এইবার ভাই হারুন আলাইহিস সালামকে লক্ষ্য করে মুসা বললেন, ভাই হারুন, জলদি করে আমরা দুইজনের সামনের দিকে আগাই। যেই বীর পাহলান 12 জন পাঠাইলাম, মনে হয় তারা যুদ্ধ শুরু, এক একজনই তো 100 জনের সাথে যুদ্ধ করতে পারে, কয়েক হাজারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে, কৌশল জানে। না জানি কি অবস্থা, এত দেরি করে কেন, সামনে আগায়। সামনে আগাইতেছেন, ওইদিকে 12 জন তারা এমনি ভাবে কান্নাকাটি করতেছে, রাহাজারি করতেছে, ভয়ে আতঙ্কে। শুধু বেতিক চড়ায় কি বড় গরু, বড় আনার, আঙুর বেদিকে বলতেছে আর আসতেছে। মুসা দেখতেছে ওই দূর থেকে, কি বলে, হারুন মনে হয় একদম যুদ্ধ কি সাইরা, নাইলে ওই যে কেউ কেউ খোরাইতেছে, একজন আর একজনকে ধরাধরি করে আসতেছে। যাই হোক, সংক্ষেপ মূল কথা হলো, 12 জন যখন আসলো, মুসা কালিমুল্লাহ জানতে চাইলেন খবর কি ওই দেশের। বলেন মুসা কালিমুল্লাহ, ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা রাজি না। বলে কারণটাকে একটু খুইলা বলো। বলে এত বিশাল বড় বড় আকৃতির মানুষ, আমাদের 6 লক্ষ সেনা যারা আছে, একজন সেনার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই, পিঁপড়ার মতো ফিসে 6 লক্ষ আমাদের সেনাদেরকে একজনই মেরে ফেলবে। এমনি ভাবে এক একজন, ওই যে বুইরা সেই ছিল 3300 কি 23 গজ লম্বা, তাহলে এমনি ভাবে লম্বাই ছিল কি 3323 গজ ছিল লম্বায়। তাহলে এই বিশাল আকৃতি না, এক একজন বিশাল আকৃতি না। এখন বলে যে সম্ভব না। এইবার মুসা বলতেছে, তোমরাই তো যুদ্ধ ফরজ করাইলা, তোমরা কি যুদ্ধ ফরজ করাইছ, কাজী যুদ্ধ যেহেতু আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন, তাহলে এটা আমাদের জন্য যুদ্ধ অংশগ্রহণ করতেই হবে, যুদ্ধ আমাদের করতেই হবে। কাজী যতই বুঝাইতেছেন, 12 জনে বলে আমাদের দ্বারা সম্ভব হবে না, বাকি যারা আছে লক্ষ লক্ষ 6 লাখ, তাদেরকে নিয়ে আপনি যুদ্ধ করেন। এখন এই 12 জনে যদি অস্বীকার করে, বীর পাহলান যারা, তাহলে অন্যান্য সবাই কি রাজি হবে? মুসা এবং হারুন আলাইহিস সালাম বুঝাইলেন, দেখো আসলে তো তোমরা যেহেতু যুদ্ধে যাবাই না, কাজ করো, তাহলে এই সংবাদটা কারো কাছে দেব না, কারো কাছে কি দিবে না, যেন কেউ বুঝতে না পারে ওই দেশের হালাকে কি, এত বড় বড় মানুষ, তারা যেন বুঝতে না পারে। তাহলে তোমাদের মতো সবাই কি যুদ্ধে আমি রওনা করবো, কৌশলে তোমরা পিছন থেকে, যেহেতু যাবাই না, তোমরা 12 জন কি পিছন থেকে কি। এখন তাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, শ্বশুর, বাবা, শালা, সুমন্দি, তারা ওই 6 লাখের মধ্যে আছে না। এখন এক একজনের কানে কানে বলে, আত্মীয়, কাজী আমরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করব না, ওই দেশের অবস্থা বিশাল আকৃতির লোক, একজনেই কি 6 লাখ কি। এখন কানে কানে 6 লাখ লোক সবাই যাইনে ফেলাইছে, 6 লাখ কই। এইবার মুসা কালিমুল্লাহ
তিনি ডাক দিলেন। তিনি কি ডাক, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকলিবু খাসিরিন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 6 লক্ষ সেনাদেরকে সম্বোধন করে ডাক দিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার 6 লাখ বনি ইসরাইল সৈন্যরা, ওই যে একটা দেশ দেখা যায়, ওই দেশের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে ওই দেশে ঢোকো, প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাল্লাহু লাকুম, তোমাদের উপর আল্লাহ পাক ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ করেছে। আল্লাহ ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করা কি কাজী, তোমরা সকলে ওই দেশে যুদ্ধ করতে করতে ঢোকো। যুদ্ধ করতে করতে কি ঢোকো, যুদ্ধ করতে করতে কি, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকলিবু খাসিরিন। তোমরা কেউ পিছপাও হয় না, যদি পিছপাও হও তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ক্ষতিগ্রস্তদের কি হবা? এইবার 6 লাখ লোক এক বাক্যে ডাক দিস, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা গোপন রাখছো, আমরা জাইনে ফেলাইছি ওই দেশে কওমে জাব্বার আছে, মহাপরাক্রমশালী শক্তিশালী একটা জাতি আছে। وإنا لن ندخلها حتى يخرجوا منها। কোশ্চেন গেল ওই দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, ওই দেশে আমরা ঢুকব না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত না তারা ওই দেশ থেকে বের না হবে। যতক্ষণে ওই দেশ দিয়ে তারা না ভাগবে ওই কওমে জাব্বার, ততক্ষণে আমরা যুদ্ধে রাজি না। সামনে বলতেছে ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। মুসা, হ্যাঁ যদি তারা বাইকে যায় তাহলে আমরা ঢুকতে রাজি, ঢুকবো। এরপরে কি, অর্থাৎ নিয়ত কি সহি? যুদ্ধ করতে আসছে কি আল্লাহর উদ্দেশ্যে? যুদ্ধ করতে আসছে ধনী হইতে। যুদ্ধ করবে কি উদ্দেশ্যে? চিন্তা করে মুসা, ওই দেশে যতক্ষণ পর্যন্ত তারা থাকবে আমরা যুদ্ধ করতে রাজি না, ঢুকতে রাজি না। হ্যাঁ রাজি, যখন তারা ওই দেশ থেকে ভাগবে এরপর ঢুকবো। দুইকে কি কাজ করবে? গনিমত টোকাইবে। কি টোকাইবে? ধনী হইবে। সবাই 6 লক্ষ লোক সবাই এক বাক্য স্বীকার করো। 6 লক্ষ সেনাদের ভিতরে قال رسولان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 2 ব্যক্তি, কয়জন লোক? ক্বালা রাসূলানি, 2 ব্যক্তি 6 লাখের ভিতর দিয়ে 2 জনে আবার ডাক দিয়েছে। 2 জনে কি কয়জন? তারা বলতেছেন, হে জাতি, হে 6 লাখ সেনা, আল্লাহর উপর ভরসা রাখো। তোমরা যুদ্ধ করতে করতে তাদের আলাইহিমুল বাব, তাদের দ্বার পর্যন্ত তোমরা পুষো। ফাইজা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। যদি তোমরা আল্লাহর হুকুম পালন করে যুদ্ধ করতে করতে ওই দেশে ঢুকো, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে। জোরে সরে বলেন বিজয়ের মালিক কে? وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين।
বনি ইসরাইলের 6 লক্ষ সেনা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করে থাকো তাহলে ভরসা হবে কার? জোরে জোরে বলেন, ভরসা করব কার? চিৎকার মেরে বলে, ভরসা হবে কার? কিন্তু এইবার ওই 6 লক্ষ মাত্র টিকছে কয়জন? জোরে বলেন, টিকছে কয়জন? এইবার তারা জবাব দিতেছে, ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। 6 লক্ষ সেনা, ক্বালু ইয়া মূসা, হে মূসা পয়গম্বর, কোশ্চেন গেল না, আমরা ওই দেশে ঢুকতে রাজি না। মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত তারা ওই দেশে দায়েম থাকবে, ওই দেশে যতক্ষণে তারা থাকবে ততক্ষণে আমরা যুদ্ধ করতে রাজি না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার খোদাই গিয়া যুদ্ধ করো। জোরে বলেন নাউযু বিল্লাহ। লম্বা কথা, সামনের ইতিহাস বিশাল। যাই হোক, বিজয় মুসলমানদেরই কি হয়েছিল? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাজী রাত তাহলে অনেক হয়ে যাবে। যেই কথা আমি বুঝাইতে চেয়েছি আজকের ময়দানে, বলেন তো 6 লক্ষ সেনা, এর ভিতরে খাঁটি ইমানদার টিকছে কয়জন? জান্নাতি টিকছে কয়জন? কয়জন? 6 লাখ, এর ভিতরে টিকছে কয়জন? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, দুনিয়ার ধারণা কি আর আল্লাহ পাক শিখান কি? দুনিয়ার ধারণা কি আল্লাহ পাক কি শিখান, নবী কি শিখান? দুনিয়ার মানুষ শয়তান রব উঠেই দিছে, যেই দলে লোক বেশি সেই দল কি নসেতে তো লক্ষ লক্ষ লোক, এইটা কি সম্ভব? এই কথা ঠিক না। এই কথা কি? ঈসা রুহুল্লাহ 33 বছর দাওয়াত দিছে 12 জন। কয়জন? হ্যাঁ, নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিছে, পাইছে কত? 19 জন পাইছে জ্ঞানী গুণী। বিবি মিলেই 40, নাবালক শিশু টিশু মিলেই পাইছে কত? 80 জন। 10 লাখ। 10 লাখ সব তার বিরোধী। 10 লাখের ভিতর দিয়ে 80 জন, সংখ্যায় মনে হয় নূহ পয়গম্বর ভারী। আরে ময়দানে মাহশারে ওই লক্ষ লক্ষ লোক জাহান্নামী হবে, নূহ পয়গম্বর 80 জনকে নিয়ে জান্নাতে ঢুকবে। ঠিক না বেঠি? মুসাইলামা কাযযাব ভণ্ড নবী, ভণ্ড কি? এইভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। কি হক বাতিল থাকবে কি থাকবে না? বাতিলের সংখ্যা থাকবে বেশি। ঠিক না বেঠি? খোদা এমনি নবী দেবী করছে, এখন কিছুদিনের ব্যবধানে 1 লাখের উপরে তার মুরিদ হয়ে গেছে। 1 লাখের উপরে। কি বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, যিনি হলেন সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সমস্ত নবীদের সরদার, তিনি দেখেন হায় রে হায়, আমার ডাকে কোনো কেউ সারা লোক নাই, লোক সংখ্যা কম, মায়ের পিঠ, আমার বিরুদ্ধে স্লোগান আর স্লোগান। ঠিক না ভাই? ঠিক। মুহাম্মদ সঠিক না। মুহাম্মদ কি? কারণ যেই ওয়াজ নসিহত শুরু করছে মুহাম্মদ, বাবার কানে শুনি, বাবার মুখে শুনি নাই, দাদার মুখে শুনি নাই। কাজী এই তওরাত ইনজিলের আলেম কেউ এই ওয়াজ করে না, কাজী এই মুহাম্মাদের কথা সঠিক না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সবাই তার বিরোধিতা করছে। ঠিক না ভাই? ঠিক। এখন মুসাইলামা কাযযাব, তার দল ভারী। তার দল কি? ভারী। এই মুসাইলামা কাযযাব বিশ্ব নবী অর্ডার করছিলেন, কে আসো, তার গর্দান কি? তাহলে এক পর্যায়ে তার গর্দান কাটা হয়েছিল কিনা? এই ঘটনাও লম্বা ঘটনা। যাই হোক, আরে সাহাবাদের ঈমান কি ছিল? যাই হোক, তাহলে হকের দলে লোক আল্লাহ শিখাইতেছেন কোরআনে। আল্লাহ পাক কি? ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন কঠিন ময়দানে মাহশারে অধিকাংশ লোকদেরকে ধরে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সংখ্যা জাহান্নামী কম না বেশি? জোরে বলেন। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের ভিতরে অধিকাংশদেরকে ধরে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। জোরে সোরে জবান খুলে বলবেন ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ এবার নিজের ওয়াজ নিজে আবার তাফসীর কইরা বুঝাইতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই নাফরমান যারা জাহান্নামের কাতারে বন্দী হবে, অসংখ্য অগণিত জিন ইনসান যারা জাহান্নামী হবে, আল্লাহ এবার তাফসীর করতেছেন তাদের অন্তর আছে, অন্তর দান করছে কে? আর জোরে বলি অন্তরের মালিক কে? আল্লাহ বলতেছেন, তাফসীর করতেছেন এদের অন্তর ছিল, কিন্তু এই অন্তর দ্বারা দুনিয়ার সব বোঝার চেষ্টা করেছে, কিন্তু কোরআনের আইন বিধান সত্যিকারের দিন বোঝার তারা মোটো চেষ্টা করে নাই। তাদেরও চক্ষু আছে, আছে কি নাই? তাদেরও চক্ষু আছে, কিন্তু এই চক্ষু দ্বারা দুনিয়ার সব দেখার জন্য রাজি খুশি ছিল, কিন্তু সত্যিকারের দিন কোরআন হাদিস সত্যিকারের দিন দেখার জন্যে মোটেও তারা রাজি খুশি ছিল না। তাদেরও কান আছে, কি আছে? আছে কি নাই? বলে ওই কান আছে ঠিকই, কিন্তু ওই কানের দ্বারা দুনিয়ার সব শোনার জন্য রাজি খুশি ছিল, কিন্তু সত্যিকারের দিনের ওয়াজ এই কোরআন এই হাদিস সত্যিকারের দিন শোনার জন্য মোটেও তারা রাজি খুশি ছিল না। এইবার আল্লাহ পাক তাদের উপমা দিতেছেন, দৃষ্টান্ত দিতেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। কিসের ন্যায়? চিনেন চতুষ্পদ জন্তু? চিনেন? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ঠিক কিনা? কুকুর, হ্যাঁ, এরা কি চতুষ্পদ? শুধু তাই না, আল্লাহ আবার ধমক দিছে, চতুষ্পদ জন্তু না, বরং তার চেয়েও এরা খারাপ। জোরে বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘোষণা কার? এই কথা কার? অধিকাংশ লোক জাহান্নামের কাতারে বন্দী হবে, কারণ আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দ্বারা দুনিয়া বোঝার চেষ্টা করেছে, কিন্তু সত্যিকারের দিন বোঝার চেষ্টা করে নাই। চক্ষু দ্বারা দুনিয়া দেখার চেষ্টা করেছে, কোরআনের আইন বিধান মাসলা মাসাইল দিন দেখার চেষ্টা করে নাই। তাদের কান আছে, কিন্তু সব শোনার জন্যে রাজি খুশি ছিল। সত্যিকারের দিন, সত্যিকারের কোরআনের আলোচনা, সত্যিকারের হাদির আলোচনা শ্রবণ করার জন্য মোটো রাজি খুশি ছিল না। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তুর নয়, বরং বলহুম আদাল, এর চেয়ে মস্ত বড় খারাপ। কারণ কি? তাফসীরে লিখছে যে চতুষ্পদ যারা জন্তু এদের জন্য বলেন জাহান্নাম আছে। আসছে বলেন কেন? জোরে বলেন। তাদের জাহান্নাম আছে, জাহান্নামে তারা ডুববে না। কিন্তু মানুষ, আমরা যারা সত্যিকারের হাদির সন্ধান পেও হাদির কাছ থেকে দূরে ভেগে থাকবো, সত্যিকারের দিনের পাহাড় পরিমাণ দলিল প্রমাণ পাওয়া সত্য না দেখার ভান ধরবো, অস্বীকার করব, না বোঝার চেষ্টা করবো, বুঝবো না, দেখবো না, শুনবো না। আল্লাহ বলতেছেন এদের জন্য হবে জাহান্নাম। কাজী চতুষ্পদ জন্তু জাহান্নাম তাদের ভোগ করতে হবে না। এই নাফরমান জিন ইনসান এরা হবে জাহান্নাম।
9:30 শেষ করব। তাহলে দুধলের নায়েব রাসূল মাশাআল্লাহ প্রতি বছর এই ময়দানে আসেন, বলেন আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। মূলত দুধলের নায়েব রাসূল একটা ওয়াজ পারলে তার শুনাম তো, আব্বার ওয়াজ অনেকে শুনছেন না এই মাঠে, হ্যাঁ মরহুম নায়েব রাসূলের ওয়াজ শুনছেন না? রেকর্ড আছে, শত শত ওয়াজ কি আছে, রেকর্ড আছে। এমনি ভাবে পারলে একজন লোক দাঁড়ান তো যে দুধলের হুজুর বলছে উমুকের বিরুদ্ধে এমনি ভাবে স্লোগান দিছে, পারলে একটা ওয়াজ দেখান, হ্যাঁ? কিন্তু শয়তানে হকের পথে রব উঠাই দিছে। দুধল হুজুর নিজেকে একাই জান্নাতি মনে করে, বাকি সব জাহান্নামী। কোন ওয়াজে বলছে? বুকের পাটা থাকলে দাঁড়ান, পিছনে বসে এই কথা কেন বলেন আপনারা? হ্যাঁ, ধোঁকাবাজ, জাহান্নামী, ধর্মচোর। বসেন, কাছে বসেন না কেন? কাছে বসবেন, যদি ভুল পান ধরাই দিবেন, সমস্যা কি? আপনি তো মুমিন ভাই। দুধল হুজুর কি বুঝাইতে চান বুঝতে হইবে। দুধল হুজুর বুঝাইতে চান, সংক্ষেপে বলবো, আমি কয়েক মিনিটে শেষ করব। দুধল হুজুর চান দুনিয়ার ভিতরে যত নফল মুস্তাহাব আছে, যে যত পারেন বেশি বেশি করবেন, বাড়াই করবেন, কমাই করবেন, কোনো অসুবিধা বলেন আছে? আরো জোরে বলেন। এমনি তাহাজ্জুদের নামাজ আপনি দৈনিক 100 রাকাত আদায় করেন, কেউ 2 রাকাত আদায় করে, কেউ 6 রাকাত, বলেন গুণ হইবে কার? হ্যাঁ হবে। জীবনে হয়তো ভাই মাঠে এমনও লোক থাকতে পারেন জীবনে তাহাজ্জুদের নামাজই জীবনে 1 রাকাতও পড়েন নাই। বলেন তো একজন দাঁড়ান তো, এই জন্য এত বছর জাহান্নামী হবে এই ঘোষণা দেন। কেন? তাহাজ্জুদের নামাজ তো জীবনে পড়ে নাই। দুধল হুজুর বুঝাইতে চান, ও দুনিয়ার মুসলমান, কেন এত দলাদলি হানাহানি করো? হ্যাঁ, ইউটিউবে দেখেন না, ঝগড়াঝাটি দেখেন না? সব নফল মুস্তাহাব নিয়া, শুধু নফল মুস্তাহাব নিয়ে মুসলমান ঝগড়াঝাটিতে মত্ত আছে। ইহুদি খ্রিস্টানরা তালি দিতেছে, হাসাহাসি করতেছে, মিষ্টি বিতরণ করতেছে, টাকা বিলাইতেছে। আরো করো, বেশি করো, মুসলমান যেন এক প্ল্যাটফর্মে না আসতে পারো, যেন এমনি সারা জীবন আমাদের পায়ের নিচে মাথা নত করে থাকো। ঠিক না বেঠি? দেখেন না ইতিহাসগুলো, দেখেন না চোখে? 14 লক্ষের মতো রোহিঙ্গা মুসলিম কেন বাংলাদেশে? কেন বাংলাদেশের সরকার আজকে কত বড় সাহস নিছেন? অবশ্যই এই বিষয়ে তার প্রশংসা করতে হবে। আজকের মুসলমান তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, ঠিক না বেঠি? ভালো করছেন না? ঘর বাড়ি সব পুইরে দিছে, চোখের সামনে সন্তানকে জবাই দিছে। এমনি ভাবে অন্তঃসত্ত্বা মায়ের, এমনি ভাবে হাজার হাজার মুমিনদেরকে বেঁধে এমনি মা বোনদের পেট ফেরে বাচ্চা বের করছে। এমনি ভাবে লোহাকে গরম করে, এমনি ভাবে মাথার তালু থেকে এমনি ভাবে ঢুকাই দিছে, এমনি ভাবে পুরে পুরে মারছে। জ্বলন্ত এত ইন্টারনেট ভাইরাল হয়েছে, হাজার হাজার ভিডিও, দেখেন নাই চোখে? কেন আজকে এই মুসলমানদের দুর্গতি হবে? আজকে কাশ্মীরে অবস্থা কি? কাশ্মীরের অবস্থাও তো করুন। ফিলিস্তিনের অবস্থা কি? বাইতুল মুকাদ্দাস, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। সুলাইমান পয়গম্বর জিনের মাধ্যমে যেই ঘর তৈরি করেছিলেন, আজকে মুসলমানরা সেখানে পরাধীন। আজকে হাজার হাজার মুসলমান বাস্তব ভিটা থেকে তারা উচ্ছেদ, হাজার হাজার
ফিলিস্তিনের মা বোনদের পেটে জোরপূর্বক করে খ্রিস্টান সন্তান জন্ম দেওয়া হচ্ছে। কোথায় মুসলমান নীরব গেল? কেন আজকে নিষ্পেষিত জবাব চাই? দলাদলি করো। আজকে একজনের পিছনে একজন নফল মুস্তাহাব নিয়ে আজকে লেগে আছো, ফরজের খবর নাই। আজকে তো দুনিয়ার মাটির থেকে অর্ধেক এলেম ডুবে গেছে। মুসলমান ঐক্য হবা কিভাবে? এইটাই হুজুর বুঝাইতে চান, এইটাই নাইব রাসূল দুদলের বুঝাইতে চান যে কেন আজকে এই দুর্গতির পিছনে মুসলমানদের যে হাতিয়ার, মূল হাতিয়ার ইমানের বাতি জ্বলবে কিভাবে? জ্বলার যে জিনিস তা তো নাই। হ্যাঁ, কামুস দুর্গের কপাট, জ্বর অসুস্থ অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ মণ ওজনের কপাট ঢাল হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, মুসলমানদের তাকবীর ধ্বনিতে এমনি ভাবে বাদশাহ পুথিরাজের রাজপ্রাসাদের সমস্ত গম্বুজগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আরে ইট ছুঁইতে হয় নাই মুসলমানদের, শুধু তাকবীর ধ্বনি দিছে। ইমানের বাতি তো জ্বলে না, কারণ কি? হ্যাঁ, ইমানের বাতি জ্বলে না, শুধু স্লোগান জ্বলে, শুধু লং মার্চ আন্দোলন স্লোগান। হাজারো মুসলিম সংগঠন, হাজারো পীর মাশায়েখ আলেম ওলামা সবাই আমরা শুধু দোয়া করি মুসলমানদের হেফাজত চাই, আল্লাহ তুমি কবুল করো। কই দোয়া তো কবুল? কারণ কি? কি ছুটে গেছে? অথচ মুসলমানদের ইতিহাস হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি। ঠিক না? মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিতে দেরি, লক্ষ লক্ষ কাফের কুজল পালাইতে দেরি করে নাই। শুধু ভয়ে অনেক যুদ্ধের প্রয়োজন হয় নাই। ইতিহাস সাক্ষ্য বহন করে যে মুসলমানরা শুধু তাকবীর ধ্বনিতে মুসলমানদের নাম শুনে লক্ষ লক্ষ কাফের পালায় গেছে। বিনা যুদ্ধে দেশ জয় হয়েছে, বিনা রক্তপাতে যুদ্ধে, বিনা রক্তপাতে দেশের পর দেশ জয় হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী একা শাসন করছে। এমনি ভারত উপমহাদেশ ৮০০ বছরের উপরে মুসলমান শাসন করেছে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক নেবে ঠিক? প্রভুর দরবারে আরজি, ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা প্রচার ও প্রসারের জন্য যারা হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের সদস্য হয়েছেন বা সাহায্য করেছেন, তাদেরকে আল্লাহ কবুল করুন এবং ক্ষমা করুন। যে সমস্ত সদস্যরা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে জান্নাতবাসীদের দলভুক্ত করুন। আমাদের জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিমিত্তে কবুল করুন, আমিন। মিডিয়া বিভাগ, হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, মোবাইল 01716592503 অথবা 01714648069। অফিস 01791559008।